নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদে সঠিক পদ্ধতিতে মাছের ডিমের রেসিপি। মাছের ডিম কিন্তু কম বেশি খেতে সকলে ভীষণ ভালোবাসে, তবে অনেক সময় দেখবেন মাছের ডিম কিন্তু রান্না করলে একটা কাঁচা আঁশটে গন্ধ থাকে, যার জন্য কিন্তু দেখবেন অনেকে খেয়েও কিন্তু আবার খেতে চায় না। তবে এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন, রান্নাটা যেমন খেতে সুস্বাদু হবে আর আঁশটে কোনো কাঁচা গন্ধ থাকবে না। আর এই বড়াগুলো কিন্তু দেখবেন দেখতে মনে হবে আস্ত রয়েছে, তবে ভেতরে কিন্তু পুরোপুরিভাবে ঝোল গ্রেভি পুরোটাই ঢুকে যাবে আর একেবারে নরম তুলতুলে হবে। তো এই রান্নাটা করার জন্য দেখুন এখানে আমি প্রথমে একটি পাত্রে বসিয়ে দিয়েছি গরম জল হতে। জলটা এখানে অনেকটাই গরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ নুন, দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ করে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছের ডিম। আর এটা কিন্তু কাতলা মাছের ডিম। ডিমটাকে দিয়ে দেওয়ার পর দেখুন উনানটা হাই ফ্লেমেতে রেখে খুব বেশি সময় ধরে কিন্তু সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট সময় ধরে কিন্তু সেদ্ধ করে নিলে হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেলে এখন দেখুন এগুলোকে আমি জল ঝরিয়ে তুলে রাখছি। আর এই ডিমটা কিন্তু তুলে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। ফিরে এলাম বেশ কয়েক মিনিট পর। এখানে দেখুন বড়াগুলোকে তৈরি করার জন্য ডিমটাকে এখানে রেডি করে নিতে হবে। এর জন্য দেখুন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একটি বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর চেষ্টা করবেন এখানে পেঁয়াজটা এভাবে একটু ছোট ছোট করে কুচিয়ে দেওয়ার। এতে করে কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে তৈরি হবে আর বড়ার শেপটাও কিন্তু ভালো হবে। দিয়ে দিচ্ছে এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। একই সঙ্গে দিয়ে দিচ্ছে এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি আদা আর 6-7 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ করে হলুদ গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিলাম এখানে বড় চামচ ভাবে 1 চা চামচ পরিমাণ বেসন। বেসনটা কিন্তু এখানে আমি শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি, তবে অতিরিক্ত পরিমাণ বেসন দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম একটি ডিম। আর এখানে আমি প্রায় 400 থেকে 500 গ্রাম ডিমের জন্য এখানে একটি মাত্র ডিমই ব্যবহার করেছি। এখানে সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন খুব ভালোভাবে এগুলোকে আমি সমস্ত কিছুকে হাত দিয়ে মেখে নিলাম। আর এখানে কিন্তু ডিমের মধ্যে কোনো রকম দানা দানা ভাবও আর নেই। এরপর এই বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য দেখুন একটি কড়াতে আমি বসিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল, কারণ পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেতেই করব। তেলটা খুব ভালোভাবে গরম হলে দেখুন একটু গোল গোল শেপ করে এখানে আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে এগুলোকে বানিয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় একটু এভাবে গোল গোল করে বানিয়ে দিলে কি হবে, এটা না খেতে যেমন ভালো লাগবে দেখতেও কিন্তু ভালো লাগবে। আর যে কোনো রান্নাই দেখবেন আমরা খাওয়ার সঙ্গে সঙ্গে যদি সেটা একটু দেখতে অন্যরকম হয় বা একটু ভালো হয়, সেটা কিন্তু বরং ভালোই লাগে। তো এখানে দেখুন ডিমগুলোকে আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আর এখানে কিন্তু আমার পুরো বড়াগুলো একবারে ভাজা হবে না, আমার কিন্তু আরও কয়েকটি বড়া ভেজে নিতে হবে। সেটা কিন্তু আমি দ্বিতীয় ব্যাচে ভেজে নেব। তো এখানে দেখুন নেড়েচেড়ে নিয়ে বড়াগুলোকে ঠিক এরকমভাবে লাল টুকটুকে করে কিন্তু ভেজে নিতে হবে। যখন এমনভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তেলের থেকে তুলে রাখলাম। এরপর কিন্তু আমি 4-5টা বড়া দ্বিতীয় ব্যাচেও ভেজে নিয়েছি। এরপর এই তেলেতেই দিয়ে দিলাম এখানে বেশ কয়েক টুকরো আলু। আলুগুলোকেও না নেড়েচেড়ে নিয়ে একইভাবে বেশ লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে। আর যেহেতু আমি বড়াগুলো একটু বড় বড় করে একটু গোল গোল করে ভেজে নিয়েছি, সে বুঝে দেখুন এখানে কিন্তু আলুগুলো একটু বড় বড় করে একই রকমভাবে কিন্তু বড়াগুলোর মতো একটু গোল গোল করেই কেটে নিয়েছি। তো এখানে আলুগুলোও কিন্তু নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এগুলোকেও তেল থেকে তুলে রাখতে হবে। এরপর কিন্তু এই তেলেতে আমি রান্নাটা করব। এখানে দেখুন প্রথমে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ। গোটা মশলাগুলোকে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ কালো জিরে। এখন এই ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে। তবে কালো জিরে যেহেতু খুব দ্রুতই কিন্তু পুড়ে যায়, যার জন্য কিন্তু খুব বেশি সময় ধরে নেড়েচেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প একটু সময় কিন্তু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি। এখানে দেখুন আমি একটি বড় সাইজের পেঁয়াজ এরকমভাবে কিন্তু একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকেও নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে ঠিক এভাবেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 ইঞ্চি আদা, 10 কোয়ার মতো রসুন
আর 5-6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন দেখুন এগুলোকে আমি আবারও পেঁয়াজের সঙ্গে 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই পুরো রান্নাটাতে কিন্তু আমি ঝালের জন্য শুধুমাত্র কাঁচা লঙ্কাটাই এখানে ব্যবহার করেছি, যার জন্য কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা একটু বেশি করে দিয়েছি। আপনারা ঝাল খেতে যেমন পছন্দ করেন এখানে কাঁচা লঙ্কাটা সে বুঝে ব্যবহার করবেন। এখানে দেখুন 2 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শুধুমাত্র আমি কালারের জন্য এখানে ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি পরিমাণ করে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোই দিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন আমি আবারও 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিলাম। তবে এই সময় কিন্তু অবশ্যই করে উনুনের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ধীরে ধীরেই কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। আবারও 2 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পর আবার একটু সময় নিয়ে কিন্তু এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর ঠিক এরমভাবে তেল ছাড়তে শুরু করছে। এখানে দেখুন মশলা যখন এরকমভাবে সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু বুঝতে হবে এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পর কিন্তু এভাবে আবারও আমি নেড়েচেড়ে নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু এখানে ঝোলটা কিন্তু আরেকটু জাল হবে, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। আর এই ঝোলের মধ্যে যখন বড়া পড়বে তখন দেখবেন বড়াগুলো কিন্তু ঝোলটাকে অনেকটাই টেনে নেবে। এরপর দেখুন আমি উনুনের আঁচটা হাই ফ্লেমে রেখে ঝোলটাকে ফুটিয়ে নিলাম প্রায় 6 থেকে 7 মিনিট মতো। 6-7 মিনিট মতো রান্নাটা হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা দেখুন এখানে কিন্তু অনেকটাই কমে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বড়াগুলোকে। আর আপনারা চাইলে কিন্তু ঝোলে দেওয়ার আগে কয়েকটি বড়া একটু আলাদা করে তুলেও রাখতে পারেন। এই বড়াগুলো কিন্তু এমনি ডাল ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে, আবার চাইলে কিন্তু একটু কাঁচা লঙ্কা ঘি দিয়ে ভাতটাকে মেখে সেই গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগে। তো এখানে বড়াগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেখুন আবার একটু সমস্ত কিছুকে নেড়েচেড়ে নিলাম। এরপর এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে শেষে বেশ কিছুটা পরিমাণ করে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবার একটু দেখুন এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর উনুনের আঁচটা এই সময় মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে ঢাকা চাপা দিয়ে এই সময় আবারও রান্নাটা আমি করে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। বড়াগুলো দেওয়ার পর কিন্তু অতিরিক্ত সময় ধরে রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, 2-3 মিনিট মতো এভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। তবে গ্যাসটাকে অফ করে নেওয়ার পর কিন্তু আমি স্ট্যান্ডিং টাইমে রান্নাটাকে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিট মতো। তো ফিরে এলাম এখানে আমি মোট 7 থেকে 8 মিনিট পর। এখন দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর এখানে কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে এটা খেতে ঠিক কতটা টেস্টি হতে পারে। মাছের ডিম তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তবে আমার রেসিপিটি ফলো করে একবার হলো এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রান্নাটা একবার করলে দ্বিতীয়বার কিন্তু করতে ইচ্ছে হবেই হবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।